আমাদের মধ্যে যাদের শাটেল বাসের সার্ভিস নেওয়া ছিল তাদেরকে কুড়িল বাস স্ট্যান্ড থেকে অর্গানাইজারদের ট্রান্সপোর্টে করেই ডিরেক্ট জলশিরি সেন্ট্রাল পার্কে নিয়ে যায়। গাড়ি 3:45-এ কুড়িল বাস স্ট্যান্ড থেকে ছেড়ে জলশিরি সেন্ট্রাল পার্কে আমাদের ঠিক 4:15-এর দিকে নামিয়ে দেয়। অলমোস্ট 30 মিনিট সময় লাগছিল। দেন আমরা আমাদের ড্রেস আপ চেঞ্জ করে অতিরিক্ত যে অ্যাক্সেসরিজগুলো ছিল এগুলো জমা দিয়ে আমরা ওয়ার্ম আপের জন্য রেডি হয়ে যাই। বিকজ রান শুরু করার আগে ওয়ার্ম আপ করাটা খুবই গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে নিচের দিকে যাবে, ধীরে ধীরে নিচের দিকে যাবে, রাইট। স্ট্রেচ। ওয়ার্ম আপ শেষ করে নামাজের জন্য অনেকক্ষণ বিরতি ছিল। দেন সবাই সবার মতো সিরিয়াল ওয়াইজ আমরা রানিং ট্রেকে চলে আসছিলাম। যাদের 21.1 হাফ ম্যারাথন ছিল এলিট ক্যাটাগরির তাদের রেস ঠিক 6টায় শুরু হয়ে গিয়েছিল। দেন 21.1 হাফ ম্যারাথন জেনারেল ক্যাটাগরি অ্যান্ড আমার মতো যাদের 10 কিলো রান ছিল তাদের রেস ঠিক 6:15-তে স্টার্ট হয়েছিল। যেহেতু এইবারের রানে আমার একদমই প্রিপারেশন ছিল না, তাই প্ল্যান ছিল নির্ধারিত কাট অফ টাইমের মধ্যে ফিনিশ করব একদম হেসে গেলে। বিকজ জলশিরি আবাসন এত মনোমুগ্ধকর একটা প্লেস যেখানে দৌড়ানোটাই আনন্দের। মাশাআল্লাহ, বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এত সুন্দর একটা আবাসন গড়ে উঠেছে জলশিরিতে। আর আমরা সবাই জানি বাংলাদেশ সেনাবাহিনীর যে কোনো কাজ একদম টপ নচ। আলহামদুলিল্লাহ নির্ধারিত কাট অফ টাইমের অনেক আগেই ফিনিশ করতে পারছিলাম, কারণ আত্মবিশ্বাস ছিল নিজের প্রতি। অ্যান্ড ফাইনালি আমি ধন্যবাদ জানাবো অর্গানাইজারদের এত সুন্দর একটা ইভেন্ট আয়োজন করার জন্য। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ সেনাবাহিনীর পরিচালনায় প্রত্যেক কাজ গুছানো রাখার চেষ্টা করেছেন অর্গানাইজাররা। দায়িত্বের জায়গায় কোনো ধরনের কম্প্রোমাইজ করেন নাই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটা সদস্য। হাইড্রোজেন থেকে শুরু করে মেডিকেল সাপোর্ট, দিক নির্দেশনা সহ ওভারঅল সাপোর্ট সত্যি প্রশংসার দাবিদার। তারপরও কিছু ত্রুটির বিষয় ছিল এই ইভেন্টে, যা সব ধরনের ইভেন্টই টুকটাক হয়ে থাকে এমন, যার ব্যতিক্রম আমরা কেউই না। সো এজ এ রানার হিসাবে আমি মনে করি এইসব টুকটাক ভুল ত্রুটি আমাদের স্যাক্রিফাইস করা উচিত। সো আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।